শুনলে শুনলে তো পার্বতী, খদ্দের ঠিক হয়ে গেল, 5 লক্ষ টাকায় কথাও হয়ে গেল। যেখানে আমি জন্মেছি, যেখানে আমার বাবা ঠাকুরদাদা পূর্বপুরুষেরা সব জন্মেছিলেন, বউ সাজে তুমি যে বাড়ির চৌকাঠ পেরিয়ে এসেছিলে, সেই বাড়ির মূল্যায়ন হলো 5 লক্ষ টাকায়। এবার থেকে আমরা কোথায় থাকবো জানো? মার্বেল বিছিয়ে থাকা চাতাল আর রঙিন দেয়ালের ঘরের মধ্যে। সেটা আমাদের আর পূর্বপুরুষের বাড়ি বলে থাকবে না পার্বতী। সেখান থেকে আরম্ভ হবে আরেকটা নতুন ধারা, আরেকটা বংশ পরম্পরা। 5 লক্ষ টাকা হাতে পেয়েও আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম পার্বতী, একেবারে নিঃস্ব হয়ে গেলাম। খেলা ঘর, ও খেলা ঘর, ভেঙে গেলে খেলা তো থামে না। খেলিয়ে তো খেলে যায় মানুষ যে খেলনা, মানুষ যে খেলনা। খেলা ঘর, ও খেলা ঘর, ভেঙে গেলে খেলা তো থামে না। খেলিয়ে তো খেলে যায় মানুষ যে খেলনা, মানুষ যে খেলনা। সেই একা সেই একা সেই একা সেই একা জানে তোর কোথায় যে ঠিকানা, কোথায় যে ঠিকানা। খেলা ঘর, ও খেলা ঘর, ভেঙে গেলে খেলা তো থামে না। খেলিয়ে তো খেলে যায় মানুষ যে খেলনা, মানুষ যে খেলনা। আশা তোর বন্ধু সেজে কুয়াশার বাসা, এই আছে এই নেই, নেই তার ভরসা। আশা তোর বন্ধু সেজে কুয়াশার বাসা, এই আছে এই নেই, নেই তার ভরসা। এ কথা তো ঝরে পড়ে, এ কথা তো ঝরে পড়ে অশ্রু ঝরনা, অশ্রু ঝরনা। খেলা ঘর, ও খেলা ঘর, ভেঙে গেলে খেলা তো থামে না। খেলিয়ে তো খেলে যায় মানুষ যে খেলনা, মানুষ যে খেলনা। হ্যাঁ সুমি, ফার্স্ট ক্লাস তো পেলে, এবার তো আর বিয়ে করতে বাধা নেই। নতুন বাড়ি তো কেনা হলো, তোমার ইচ্ছেও পূরণ হলো, আবার আমার বিয়ের কথা এখানে উঠছে কেন? সুমি, সুমি, আরে ছোটদা, ছোট বৌদি। থাক 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 হয়েছে। থাক থাক, তোমার নতুন বাড়িটা দেখতে চলে এলাম, ভালো করেছো। তোমরা বসো, আমি চা নিয়ে আসছি। তুই আগে বল বাবা কোথায়? বাবা বাবা মর্নিং ওয়াকে গেছেন, এক্ষুনি আসবেন।
এই ঘরটা কেমন লাগছে পরেশ? আমি তোমার বাড়ি দেখতে আসিনি বৌদি, আমার বাবার সঙ্গে কথা আছে। বৌদি ধন্যবাদ। কেন শুকনো ধন্যবাদ দিচ্ছ? আজ হিটলারের কোপ থেকে আমাকে বাঁচিয়ে দিলে সেই জন্য। সব সময় যে বাঁচিয়ে দেব সেরকম গ্যারান্টি আমি দিতে পারবো না। সেই মিথ্যুক রাখালে গল্প শুনেছ? একদিন সত্যি সত্যি বাঘ এসে যাবে, সেদিন কিন্তু আমার দোষ দেবে না। আরে যেদিন যা হবার তা হবে, আজকে তো বেঁচে গেলাম। কথায় আছে না, সময়ের চাকায় সংসার রথ, চাকা ঘুরে গেলে বহু পথ কালকে দেখেছে। সেই মেয়েটার নাম কি? দেখো, নাম না বললে ফটোটা যথাস্থানে পৌঁছে যাবে। আচ্ছা, এত করে যখন বলছো আমার লজ্জা লাগছে। সুমি। দেখা হলো, কথা হলো, প্রেমটা যে তাই এগিয়ে গেল। লুকোচুরি খেলা আমাদের ধরা পড়ে গেল। আহা আহা, লুকোচুরি খেলা আমাদের ধরা পড়ে গেল। দেখা হলো, কথা হলো, প্রেমটা যে তাই এগিয়ে গেল। লুকোচুরি খেলা আমাদের ধরা পড়ে গেল। লুকোচুরি খেলা আমাদের ধরা পড়ে গেল। কোয়েলা ডাকলো, ফাগুন যে তাই এলো। মনেরও ময়না মনটাকে চিনল। হে কোয়েলা ডাকলো, ফাগুন যে তাই এলো। মনেরও ময়না মনকে ডাকল। তোমার আমার চাউনি হলো যখন, কাহিনী যে হয়ে গেল। আহা আহা, লুকোচুরি খেলা আমাদের ধরা পড়ে গেল। লুকোচুরি খেলা আমাদের ধরা পড়ে গেল। দেখা হলো, কথা হলো, প্রেমটা যে তাই এগিয়ে গেল। মনের
আশারি রূপালি ময়ূরী মনেতে খেলছে প্রীতির লহরী সোনালি আশারি রূপালি ময়ূরী তোমাকে পেয়ে যে দুনিয়াকে গেছি ভুলে আশা যে মোর পূর্ণ হলো আহা, লুকোচুরি খেলা আমাদের ধরা পড়ে গেল আহা আহা লুকোচুরি খেলা আমাদের ধরা পড়ে গেল দেখা হলো কথা হলো প্রেমটা যে তাই এগিয়ে গেল হো 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 লা 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 হে 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 হে, হো 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 লা লা লা। জানি না এই রাতে কেন দিওয়ানা হয় মন, এ ভরা যৌবনে কেন লাগে এত শিহরণ। ও বারুদে আগুন দিলে জলে সে যেমন ও আমরাও একই ভাবে জ্বলছি দুজন জানি না এই রাতে কেন মন যে বলে বারবার তুমি যে শুধুই আমার চাই না আমি কিছু আর, জানি যে তুমি আপনা। তুমি কাছে এলে তাই উন্মনা মন আরো কাছে কাছে তাই চাই সারাক্ষণ লা লা লা। তুমি কাছে এলে তাই উন্মনা মন আরো কাছে কাছে তাই চাই সারাক্ষণ চাই সে বাঁধন জানি না এই রাতে কেন অজানা কি পুলকে স্বপ্ন শুধু দেখে যায় মায়াবিনী রাতে আজ দুজনে মন দেয়া নেয়া হয় গোপনে। আহা। মায়াবিনী রাতে আজ দুজনে মন দেয়া নেয়া হয় গোপনে। তাই সারাটা জীবন জানি না এই রাতে কেন দিওয়ানা হয় মন জোছনা ভরায় রাতে লাগে এত শিহরণ ভালোবেসে কাছে এসে মিশে দুটি মন। আমরাও দুটি মনে মিশেছি দুজন। লা লা
কিছু না বুঝে সুঝে পিকনিকের জন্য সুমিত্রাকে কি করে ছেড়ে দিলে? ওটা তো শুধু পিকনিক ছিল না, স্টাডি ট্যুরও ছিল। আর সুমি আমায় বলেছিল ওরা সব কাল রাত 12টা নাগাদ ফিরে আসবে। কাল রাত 12টা গিয়ে আজ সকাল 10টা হয়ে গেল, অথচ সুমিত্রার দেখা নেই। আমি ইউনিভার্সিটিতে সকালে ফোন করেছিলাম, ওরা বললেন এখনো বাস ফেরেনি। সব স্টুডেন্টরা সঙ্গে গেছে, সঙ্গে অনেক মেয়েরাও আছে, এতে ভয় পাবার কি আছে? আপনি বুঝতে পারছেন না বাবা, এরকম ছোট ছোট ঘটনা থেকেই তো বড় বড় দুর্ঘটনা হয়। শত হলেও সুমিত্রা যুবতী মেয়ে, আমরা এরকম দায়িত্বহীনতার কাজ করলে তো আমাদেরই বদনাম হবে। তুই এসব কি বলছিস নমিতা? নমিতা ঠিকই বলেছে মা, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে ইজ্জতটুকু ছাড়ার কোনো কিছুই সম্বল নেই। টাকা দিয়ে আমরা বর কিনতে পারবো না, কিংবা আমাদের মেয়ে নিজের ইচ্ছায় কোনোদিন কোনো কাজ করতে পারবে না। আচ্ছা হয়েছে, এবার হয়তো ভুল হয়ে গেছে, আর এরকম কাজ কখনো হবে না। আর একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো, ও এসে পৌঁছে গেলে সব ঘটনা জানা যাবে। এই তো সুমি এসে গেছে। কোথায় ছিলিস কাল সারা রাত? জঙ্গলে। তোদের কাল রাতের মধ্যে বাড়ি ফেরার কথা ছিল না? জঙ্গলে রাস্তা ভুলে গিয়েছিলাম। তুই একা ভুলে গেছিলি না তোর আর কোনো বন্ধু ভুলে গেছিল? না, আমি মানে দাদা ভাইয়ের কথায় উত্তর দিচ্ছিস না কেন? উত্তর দেবার কিছু আছে যে উত্তর দেবে? কি উত্তর দেব? জঙ্গলে কেউ যায় না, না জঙ্গলে কেউ রাস্তা হারায় না, সেই কথাটাকে নিয়ে বাড়ির মধ্যে রীতিমতো নাটক চলছে। একজন সমত্ত মেয়ে রাতে বাড়িতে না ফিরলে বাবা মা দাদা বৌদির যে কি অবস্থা হয় সে কথা তুই বুঝতে পারবি না মা। কাল সারাটা রাত আমরা কেউ শুতে পারিনি। তোর যথেষ্ট বয়স হয়েছে, বিচার বুদ্ধি নিয়ে কাজ করা উচিত। আয় মা, খাবি, আয় আয়। দেখলে তো এত বড় ঘটনাটা কেমন উড়িয়ে দিয়ে গেল।